নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস চালু হতে চলেছে বা নোটিফিকেশান আসতে চলেছে 2024 রিক্রুটমেন্ট প্রসেস। সেই রিক্রুটমেন্ট প্রসেসে কতজন ডিএলএড ক্যান্ডিডেট ইন্টারভিউয়ে অ্যাপিয়ার করতে পারেন বা আবেদন করতে পারেন। এবং এছাড়াও আরও একটি প্রশ্ন, 2022 টেট পাস সকলেই কি এই প্রাইমারি চাকরিটি পেতে চলেছেন? এই দুটি বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিন এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করে দেখে নিই। তো বন্ধুরা, যে আপডেটটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কতজন ডিএলএড ক্যান্ডিডেট এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে চলেছেন। তো বন্ধুরা, আমরা যদি একটু পূর্বের ইতিহাস ঘেঁটে দেখি তাহলে কিন্তু আমরা এর উত্তর পেয়ে যাব। আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, 2022-এর যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু প্রাইমারি টেটে পাস করেছিল টোটাল 1.5 লক্ষ মতো ক্যান্ডিডেট, যার মধ্যে বিএড ক্যান্ডিডেট ছিল প্রায় 1,95,000 মতো ক্যান্ডিডেট, এবং বাদবাকি কিন্তু সকলেই ছিল ডিএলএড এবং এনআইওএস ডিএলএড। তো এখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যদি আমরা 1 লক্ষ বিএডকে সরিয়ে দিই তাহলে কিন্তু হিসেবে পড়ে থাকে 50,000 ডিএলএড এবং এনআইওএস ডিএলএড। তো ডিএলএড এবং এনআইওএস ডিএলএডের মধ্যে সবথেকে বেশি কিন্তু যদি ধরা যায় এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটের সংখ্যাটা কিন্তু সবথেকে বেশি ছিল। এনআইওএস ডিএলএডের ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় 20 থেকে 25,000 মতো ক্যান্ডিডেট, যারা কিন্তু এনআইওএস ডিএলএড থেকে 2022-এ প্রাইমারি টেট পাস করেছেন। তাহলে ওই হিসেব যদি আমি ধরে নিই তাহলে ওই হিসাবে কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট পড়ে থাকছে মোট 25,000। এর মধ্যে থেকে আরও একটি বিষয়, 2022-এ পাস করেছে যে 25,000 ডিএলএড, তার মধ্যে অনেকেই কিন্তু 22-24 সেশনে ডিএলএড করছে, অথবা অনেকেই কিন্তু 21-23 সেশনে ডিএলএড করছে। অনেকেরই কিন্তু ডিএলএড ডিগ্রি এখনও কমপ্লিট হয়নি। তাই যাদের ডিগ্রি কমপ্লিট হয়নি তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তাই সেখান থেকে আমি আরও যদি 5,000 ক্যান্ডিডেটকে বাদ দিই তাহলে কিন্তু পড়ে থাকে প্রায় 20,000 মতো ক্যান্ডিডেট। এই 20,000 মতো ক্যান্ডিডেট থাকছে 2022 টেট পাস থেকে। এবং এর সাথে আপনারা দেখেছেন এই যে 9,533 প্যানেল তৈরি করা হয়েছে 11,758, এইখানে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজে থেকেই জানিয়েছে যে তারা 2,108 জন ক্যান্ডিডেট রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদেরকে চাকরি দিতে পারেননি, যারা মেধা তালিকায় আসতে পারেনি। কেননা তারা সিট ক্রিয়েট করেছে 8,951টি। এই 8,951 সিটে তারা মোট 5% অ্যাডিশনাল প্যানেল লিস্ট ধরে 9,533 জনের প্যানেল তৈরি করেছেন, এবং এই হিসেবে কিন্তু 8,951 জন নিয়োগ পাবে। তো এই হিসেবে 2,108 জন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট চাকরি পাচ্ছেন না। তাহলে 2,108 জন ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে কনভার্ট হয়ে যাবে, বা স্বাভাবিকভাবে তারা কিন্তু অ্যাপ্লাই করবে সেখানে। তো সেখানে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 22,000 মতো ক্যান্ডিডেট। তো আমরা এই 2022-এর যে টেট পাস ক্যান্ডিডেট এবং 2014, 2017 টেট পাস ক্যান্ডিডেট সব মিলিয়ে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবেদন করতে চলেছেন প্রায় 22,000 ক্যান্ডিডেট। খুব বেশি যদি ধরা হয় 25,000-এর ওপর কিন্তু কোনো মতেই উঠবে না। তো এই 25,000 ক্যান্ডিডেট যদি ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং এক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি 50,000 কোনো মতেই থাকছে না, যেটা পর্ষদ সভাপতি বলেছিলেন। তো আপনারা শুনেছেন এর আগেও পর্ষদ সভাপতি কিন্তু বিভিন্ন কথা বলেছিলেন যে বছরে 2বার করে টেট নেওয়া হবে, বছরে 2বার করে রিক্রুটমেন্ট করা হবে। উনি সরকারের কাছে ভ্যাকান্সি চাইবে, ভ্যাকান্সি পেলেই একবার জুনে একবার জানুয়ারিতে 2বার করে রিক্রুটমেন্ট করা হবে, কোনো টেট পাস প্রার্থী বসে থাকবে না, এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু আমরা শুনেছিলাম।
কিন্তু আদতে সে ধরনের কোনো কিছু বাস্তবায়িত হয়নি। আমরা দেখতে পাচ্ছি বছরে এখন একবার করে টেট হচ্ছে প্রতি বছরে ডিসেম্বর মাসে, কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু বছরে একবার হচ্ছে না। আমরা দেখেছি 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছিল, তার রিক্রুটমেন্ট কিন্তু শুরু হচ্ছে 2024 সালের। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন 2 বছর কিন্তু লাগিয়ে দিচ্ছে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া হতে। আর উনি 50,000 ভ্যাকান্সির কথা বলেছিলেন। 50,000 ভ্যাকান্সি কোনো মতেই আসবে না। আপনাদেরকে বলছি আমি, ম্যাক্সিমাম ভ্যাকান্সি থাকবে 12 থেকে 15,000 মতো, এবং এই সিটেই কিন্তু লড়াই হবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। কাট অফও কিন্তু একটু হাই থাকবে। এবার যেমন আপনারা দেখেছেন কাট অফ কিন্তু অনেক কম, যেহেতু মাত্র 11,327 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটের মধ্যে প্যানেল তৈরি করা হয়েছে 9,533 জনের, তাই কাট অফ কিন্তু এবারে অনেকটাই কম আছে। কিন্তু যখনই 25,000 বা 22,000 ক্যান্ডিডেটের মধ্যে কাট অফ হবে, তখন কিন্তু কাট অফ অটোমেটিকই হাই উঠবে। তো যাই হোক, এর পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে সেখানে কিন্তু একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে ক্যান্ডিডেটদের মধ্যে। তো যাই হোক, তো এই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে বা তার নোটিফিকেশান আসতে চলেছে। এই স্টেট লেভেল কাউন্সিলিং হয়ে যাওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু এই নোটিফিকেশান আসবে বলে পর্ষদ সূত্রে খবর। আর আপনাদেরকে আমি বলেছি যে 15 তারিখের মধ্যেই কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিং হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখছেন প্রতিটা ডিপিএসসিতে কিন্তু কাউন্সিলিং প্রায় শেষের দিকে। এবারে কিন্তু স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং তার নোটিফিকেশান জারি করবে পর্ষদ। তো এই স্টেট ওয়াইজ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ শেষ পর্যন্ত এই নোটিফিকেশান জারি করবে এবং ইন্টারভিউয়ের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করবে। তো দেখা যাক বন্ধুরা, আমি আপনাদেরকে এই বিষয়টি একটি হিসাবের মাধ্যমে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। তবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি আগামীকাল সকালে। সবাই চ্যানেলে নজর রাখবেন। ধন্যবাদ।